হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আপনারা আমাকে অনেকে মেসেজ করছিলেন ফেসবুকে যে ভাই আমরা যদি ব্যাচেলর কিংবা মাস্টার্স থেকে যদি ডিরেক্ট ট্রেড কোর্সে চলে যাই সেক্ষেত্রে কি আমাদের ভিসা রিজেক্ট হবে কিনা বা আমরা ডিফোর্ট হবে কিনা অস্ট্রেলিয়া থেকে, এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। সো অনেকেই বারবার মেসেজ দিয়েছেন এই বিষয়ে জানার জন্য। সো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো যে আপনি অস্ট্রেলিয়াতে আসলে কি ট্রেড কোর্সে, আপনি অস্ট্রেলিয়াতে আসার পর আপনি যদি মাস্টার্স কিংবা ব্যাচেলর থেকে ট্রেড কোর্সে চলে যান সেক্ষেত্রে কি আপনার বিষয় ক্যান্সেল হতে পারে বা আপনাকে ডিফোর্ট করে দিবে কিনা আজকে ক্লিয়ার করে দিব। সো শুরুতে আমরা মেইন পয়েন্টে চলে যাচ্ছি। দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু প্রতি বছর রুলস রেগুলেশন চেঞ্জ করে। সো আগে কি রুলস ছিল এখন কি রুলস হবে ওইটা আপনাকে আগে দেখতে হবে। হ্যাঁ, আগে যারা হচ্ছে আপনার ব্যাচেলর থেকে ট্রেড কোর্সে চলে যেত, তারপর মাস্টার্স থেকে যাইতো, তখন অত সমস্যা হতো না বা সরকার ওইটা ওইভাবে হার্ডলি দেখে না। কিন্তু রিসেন্ট 2024 সালের শেষের দিকে আপনি যদি এখন আপনার মাস্টার্স কিংবা ব্যাচেলর থেকে ডাউন গ্রেডে চলে যান সেক্ষেত্রে ওরা হচ্ছে আপনার বিষয়টা ক্যান্সেল করে দেয়, মানে আপনাকে ডিফোর্ট করে দেয়। এখন কীভাবে ডিফোর্ট করে? ধরেন আপনি অস্ট্রেলিয়াতে আসছেন ব্যাচেলর প্রোগ্রামে কিংবা মাস্টার্স প্রোগ্রামে, আইসা আপনি এক সেমিস্টার পড়াশোনা করছেন। সো অনেকে এক সেমিস্টারে করে না, অনেকে এক সেমিস্টার করে। সো কেউ করে কি করে না। সো আপনি ব্যাচেলর কিংবা মাস্টার্সে এক সেমিস্টার করলেন। ধরুন আপনি ব্যাচেলর আসছেন, আপনি চাইলে ব্যাচেলর টু ব্যাচেলর যেতে পারবেন। ধরুন আপনি ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রাম আসছেন, এখন আপনি চাইলে একটা ইনস্টিটিউট কিংবা কলেজে ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনার বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এটা রুলস আছে, আপনি চেঞ্জ করতে পারবেন, ওয়ে আছে, ওটা আপনার জন্য কোনো ইস্যু হবে না। কিন্তু কারণ তখন আপনি আপনার ইকুইপ লেভেল যেটা ওটা মেনটেন করতেছেন 7। কিন্তু যদি আপনি ডাউন গ্রেডে চলে যান সেক্ষেত্রে ভিসা অফিসারের কাছে ওরা মেল পাঠাবে আবার ট্রেড কোর্সে চলে গেছে, যার কারণে যখন ওরা হচ্ছে আপনার এক সেমিস্টার পরে গেছে ব্যাচেলর কিংবা মাস্টার্স থেকে, ওরা এরপরে যাওয়ার পরে ওরা হচ্ছে আপনার এক বছর শেষ করছে, কেউ হচ্ছে আপনার এক সেমিস্টার শেষ করছে, কেউ হচ্ছে এক বছর শেষ করছে, কেউ হচ্ছে আপনার এক সেমিস্টার শেষ করছে। যেখানে ডিপ্লোমা কোর্স করতে গেছে কিংবা যেখানে ট্রেড কোর্সে গেছে ওইখানে এক সেমিস্টার বা এক বছর শেষ করার পরে ওরা হচ্ছে দেশে যায় ঘোরার জন্য। এখন আপনি যখন দেশে ঘুরতে যাবেন তখন ভিসা অফিসার আপনার মানে সবাই তো ধরে না, বেশিরভাগ আগে ধরতো না, বাট রিসেন্টলি সরকার চেক করে মানে আপনার সবকিছু ঠিক আছে কিনা, আপনি কোনো ক্রাইম করছেন কিনা বা আপনার কোনো বড় ফাইন আছে কিনা বা আপনার সবকিছু ঠিক আছে কিনা, ওরা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সব চেক করে। তো আপনি কোথায় পড়াশোনা করতেছেন, আপনার বর্তমান কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা, ওটাও চেক করে। সো আপনি বর্তমানে কোথায় রানিং আছেন পড়াশোনাতে, সো ওগুলো সব ওরা আপনি চেক করবে। যদি সামহাও ওরা যদি দেখে আপনি ব্যাচেলর কিংবা মাস্টার্স থেকে ডিরেক্ট চলে গেছেন ডাউন গ্রেডে, ডিপ্লোমা কিংবা আপনি ট্রেড কোর্সে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল করে দেবে। মানে বর্তমান প্রেক্ষাপটের কথা বলতেছি, আগে কি ছিল সেটা বলার কথা না। আগে কি ছিল সেটা এখন আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমানে কি হচ্ছে বা বর্তমানে কি হবে, ওটা নিয়ে আমরা আলোচনা করতেছি। কেউ যদি আগের রুলস নিয়ে পড়ে থাকেন, আগে হয়েছে এখন হবে এরকম আশা নিয়ে যদি কেউ থাকেন তাহলে ভুল পথে আছেন বা রং একটা চিন্তায় আছেন, তাহলে ভুল পথে আছেন। আপনি সঠিক সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আগে চেঞ্জ করা যেত, আগে অত ইস্যু হইতো না, বাট রিসেন্টলি ওরা ওদের রুল চেঞ্জ করছে, ওরা হচ্ছে খুব স্ট্রিক্ট হয়ে গেছে, সব অনেক হার্ড করে ফেলছে। সো আপনি এখন চাইলে ঠাস করে ব্যাচেলর কিংবা মাস্টার্স আপনার যে ফেভারিট সাবজেক্ট নিয়ে আপনি ট্রিট কোর্সে যেতে চাচ্ছেন, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, অথবা আপনি কিনা কুকিং সাবজেক্টে পড়াশোনা করবেন, কার্পেন্টার, এগুলোতে এখন যাইতে পারবেন না। মানে ডিরেক্ট ব্যাচেলর থেকে মাস্টার্স থেকে এখন যাইতে পারবেন না। যাই দুইটা কারণে ধরা খেতে পারেন। ধরেন আপনি ঠাস করে ইউনিভার্সিটি না বলে চেঞ্জ করে বলছেন, ঠিক আছে, তো ইউনিভার্সিটি বলতে হবে, অনেকে বলে না। বাট আপনি যখন ইউনিভার্সিটি থেকে চেঞ্জ করবেন তখন আপনি এই ইউনিভার্সিটি থেকে চেঞ্জ করে একটা কলেজে গেলেন বা একটা ইনস্টিটিউটে গেলেন ব্যাচেলর প্রোগ্রামে, ইউনিভার্সিটি তখন মেইল করবে, বিশ্ব অফিসারে মেইল করবে যে আমাদের অমুক একটা স্টুডেন্ট চেঞ্জ করে ফেলছে, সে এখন ওই ইউনিভার্সিটিতে আছে বা ওই কলেজে আছে। আবার যে কলেজে আপনি বা যে ইনস্টিটিউটে পড়তে যাবেন সেইখানে যখন সিইউ আনবেন তখন ওটা বিশ্ব অফিসারের কাছে ওটা আপলোড করতে হয় নতুন করে, ঠিক আছে। সো এটা ইউনিভার্সিটি চেঞ্জ করে দেয়, সো নতুন করে আপলোড করতে হয়। সো আপনার ডিটেলস বিশ্ব অফিসের কাছে থাকবে। ধরবে যদি আপনার ইউনিভার্সিটি আপনার নামে কমপ্লেন দেয়, যদি জানে যে আপনি ইউনিভার্সিটি সাইডে আপনি ব্যাচেলর টু ব্যাচেলর গেলে সমস্যা নাই বা মাস্টার্স টু মাস্টার্সে গেলে সমস্যা নাই, কিন্তু ইউনিভার্সিটি যদি জানে আপনি ব্যাচেলর প্রোগ্রাম আসছেন বা মাস্টার্স প্রোগ্রামে আইসা আপনি চলে যেতেছেন আরও ডাউন গ্রেডে লোয়ার একটা কোর্সে চলে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ইকুইপ লেভেল মেনটেন করতেছে না, তখন ইউনিভার্সিটি যদি বিশ্ব অফিসাররা যদি কমপ্লেন করে বা নোট যদি রিপোর্ট দেয়,
তখন আপনার ভিসা উনি ক্যান্সেল করে দিবে, রিপোর্ট, তখন আপনার ভিসা ক্যান্সেল করে দিবে, রিপোর্ট করে দিবে। আরেকটা হচ্ছে যে আপনি যখন দেশে যাবেন তখন যদি ইমিগ্রেশন অফিসাররা আপনার প্রতি সন্দেহ জাগে বা কোনো আপনার ফেস দেখা বা আপনার কোনো কিছু দেখে যদি তার সন্দেহ জাগে, তখন আমরা আপনার চেক করব। চেক করে যদি দেখে আপনার ডিটেলস সব কিছু যদি ও চেক করে দেখে যে আপনি আপার থেকে ডাউনে গেছেন, মানে আপনার কোর্স ছিল ব্যাচেলর, আপনি ঠাস করে ব্যাচেলর টু ব্যাচেলর না যায় বা মাস্টার্সে না যায়, ঠাস করে আপনি চলে গেছেন কোথায়, আপনি চলে গেছেন ডিপ্লোমাতে, আপনি চলে গেছেন কিনা ট্রেড কোর্সে, সেই ক্ষেত্রে আপনাকে ডিরেক্ট ওরা ডিফোর্ট করে দিবে, ভিসা ক্যান্সেল করে দিবে। আপনি যখন দেশে যাবেন দেশ থেকে আর আসতে পারবেন না, আপনার ভিসা ওইখানে ক্যান্সেল করে দিবে। সো তো এই দুইভাবে হচ্ছে আপনি ধরা খাবেন, মানে এই দুইভাবে আপনার ভিসা ক্যান্সেল হবে, মানে আপনি ডিপোর্ট হয়ে যাবেন। সো এখন যারা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া তাহলে ট্রেড কোর্সে আমরা কীভাবে পড়বো, ধরেন আপনি ডিরেক্ট বাংলাদেশ থেকে ডিপ্লোমা কোর্সে আসছেন, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা শেষ করার পর আপনি ট্রেড কোর্সে পড়াশোনা করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি ব্যাচেলর পড়াশোনা করছেন, ব্যাচেলর কমপ্লিট করার পর আপনি চাইলে ট্রেড কোর্সও করতে পারেন, বা মাস্টার্স করার পর আপনি ট্রেড কোর্সও করতে পারেন। বাট এগুলা পড়াকালীন মানে ব্যাচেলর থাকাকালীন ঠাস করে আপনি ডাউনগ্রেড যেতে পারবেন না, যদি যান সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। সো বর্তমান প্রেক্ষাপটে এখন সেটা পসিবল না ভাই। সো যেটা এখনকার রুলস চলতেছে, সো যেটা এখন বর্তমানে রুলস আমি আপনাকে সেটা বলতেছি। আমি আপনাদেরকে মিথ্যা বলে ইন্সপায়ার করতে লাভ নাই, ঠিক আছে? যেটা সত্য সেটা বলবো, আর যদি আপনার ভালো লাগে আপনি এটা, এখন যেটা সত্য সেটাই বলবো যাতে আপনাদের উপকার হয়। তো এখন যারা হচ্ছে ট্রেড কোর্সে আসার অনেক প্ল্যান করতেছেন, সো এটা এখন টাফ হয়ে যাবে। তবে আপনাদেরকে অনেক এজেন্সি বলবে বা অনেকে আপনাদেরকে বলবে হ্যাঁ ট্রেড কোর্সে যাওয়া যায়, সমস্যা নাই, ওইটা নাই সেটা নাই। এখন আপনাদেরকে অনেক এজেন্সি বলবে যে সমস্যা নেই, আপনি বাংলাদেশ থেকে ট্রেড কোর্সে আসতে পারবেন, ডিপ্লোমাতে আসতে পারবেন, অথবা আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে চেঞ্জ করতে পারবেন। তবে সেটা আগে ছিল, আগে চেঞ্জ করা যেত, অত বেশি ইস্যু হইতো না, বাট বর্তমানে সেটা আর পসিবল না। সো বর্তমানে যেটা চলতেছে রুলস ওটা আপনাকে ফলো করতে হবে। অস্ট্রেলিয়া কিন্তু রুলসের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। সো আপনি যে কোনো রকম ব্রেক করে মধ্যে চলে যাবেন ওই রকম কোনো ওয়ে নাই। ওরা আপনার যখন দেখবে যে আপনি রুলস ব্রেক করছেন, সাথে সাথে আপনাকে ফাইন দিবে বা এরপরে যে স্টেপটা সেটা ওরা নিবে। সো আপনি এইসব ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। তো যারা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম আসতে চাচ্ছেন বা মাস্টার্স প্রোগ্রাম আসতে চাচ্ছেন, চিন্তা করতেছেন যে এক সেমিস্টার পর চেঞ্জ করে ফেলবেন বা চলে যাবেন ট্রেড কোর্সে, কিন্তু সেটা পসিবল না, সেটা পসিবল না। আপনাদের এজেন্সির সাথে কথা বলে আর শিওর হতে পারেন, কথা বলে নিতে পারেন, কারণ আগের রুলস এখন আর নাই। আর ট্রেড কোর্সে আপনি ডিরেক্ট ব্যাচেলর মাস্টার থেকে এটা এখন পসিবল না। সো যারা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স পাওয়ার জন্য আগ্রহী তারা হচ্ছে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রাম আসতে পারেন, বা ট্রেড কোর্সে আপনি যাইতে পারবেন না সেটা বলবো না, আপনি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে আসলে চেঞ্জ করতে পারবেন, যাইতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু বাট আপনি হাই রিস্কে থাকবেন, মানে কখন কট খেয়ে যাবেন বা ধরা খেয়ে যাবেন এটা আপনার উপরওয়ালা জানে। বাট তবে হাই চান্স হচ্ছে আপনি ধরা খাওয়ার, কারণ এখন তো ইমিগ্রেশন অফিসার অনেক মানে স্ট্রিক, ও আপনি চেক করবে, প্রত্যেকটা ফাইল চেক করে, আপনার সব কিছু চেক করবে। সো এখন আপনি বেঁচে যাবেন বা বাঁচার সে উপায়টা খুব কম, যেটা বলবো। বাট চেঞ্জ করতে পারবেন না সেটা বলা ঠিক না, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে আপনি ভিসা ধরে রাখতে পারবেন না, আপনার ডিফল্ট হওয়ার চান্স 90% থাকবে। সো আমি বলবো কেন এত লাখ টাকা দিয়ে কষ্ট করে আইসা আপনি ভিসা রিস্ক নেবেন, আপনি কেন ডিফল্ট হবেন? তার চেয়ে ভালো ব্যাচেলর প্রোগ্রাম আসেন বা মাস্টার্স প্রোগ্রাম আসেন, কষ্ট করেন, দেন আস্তে আস্তে ইনশাল্লাহ সাকসেস হবেন। এখন একদিনে তো দূরে সাকসেস হওয়া যায় না। সো এখানে যারা হার্ড ওয়ার্ক করে তারা টিকতে পারে। তো সবাই ভালো থাকেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।